জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় দেশের রাজনৈতিক অঙ্গনে নানা দলের প্রস্তুতি জোরদার হয়েছে। সবচেয়ে আগে ৩০০ আসনের প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করে আলোচনায় আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বছরের শুরুতে প্রার্থী ঘোষণা করে দলটি নির্বাচনী মাঠে নিজেদের উপস্থিতি দৃঢ়ভাবে তুলে ধরে। তালিকা প্রকাশের পর থেকে মনোনীত প্রার্থীরা নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থেকে দিনরাত কাজ করে যাচ্ছেন। সংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে সব আসনেই এখনো পর্যন্ত জামায়াত একক প্রার্থী রেখেছে। এদিকে শরিক ৭ দলের জন্য আসন সমন্বয় এবং বিভিন্ন পেশা ও শ্রেণীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই প্রার্থী তালিকা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জামায়াত। নতুন সংস্করণ চূড়ান্ত হলে জেলা এবং তৃণমূল পর্যায়ের নির্বাচনী কমিটিতেও রদবদল আনা হবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শরিক দলের মতামত এবং স্থানীয় পর্যায়ের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ পরিবর্তন করা হবে। জামায়াতের দায়িত্বশীল সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সরকারের পতনের পর থেকেই দলটি দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। ৫ আগস্টের পরকার অস্থিরতায় সাধারণ মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় জামায়াতের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন বলে তারা দাবি করে। কেন্দ্রীয় নির্বাচন কমিটির সচিব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ গণমাধ্যমকে জানান, জুলাই সনদে গণভোট, পিআর পদ্ধতির নির্বাচন, সমান সুযোগ সুবিধা নিশ্চিতকরণ এবং জুলাইয়ের গণহত্যার বিচার বাস্তবায়নের দাবিতে জামায়াত সহ ৭টি সমমনা দল যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, শরিক দলের জন্য প্রয়োজনীয় কিছু আসন ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি নারী, অমুসলিম, জুলাই যোদ্ধা, ছাত্র প্রতিনিধি এমন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষকে মনোনয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা, অতীত ভূমিকা এবং জুলাই আন্দোলনে তাদের অবদান সবকিছুই বিবেচনায় রাখা হচ্ছে। মাঠ পর্যায়ে স্থানীয় নেতাকর্মী ও জনমতের প্রতিধ্বনিও যাচাই করা হচ্ছে। জামায়াত মনে করছে, শরিক দলের ঐক্য ও বিস্তৃত প্রতিনিধিত্ব নিয়ে তৈরি চূড়ান্ত প্রার্থী তালিকা আসন্ন নির্বাচনে শক্তিশালী বার্তা দেবে এবং দলটির রাজনৈতিক অবস্থান আরও দৃঢ় করবে।